প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। সুন্দর মানে হচ্ছে যা মনকে হরণ করে বা আকৃষ্ট করে তাই হচ্ছে সুন্দর, আর বিশ্রী মানে হচ্ছে যার সৌন্দর্য নেই, তার মানে সুন্দরের বিপরীত হচ্ছে বিশ্রী। শ্রী শ্রী ঠাকুর তার সন্তানুসরণে বলেছেন যে যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিশ্রীতেও সুন্দর দেখো। পরমপিতা কোনো জিনিসই খারাপভাবে সৃষ্টি করেননি। এই বিশ্রীর মধ্যেও আমরা সুন্দর দেখব কিভাবে, সে নিয়েই আজকের এই সত্যানুসরণ ব্যাখ্যা। যে কোনো জিনিসের মধ্যেই কোনো না কোনো ভালো কিছু আছেই, আমাদেরকে সেই ভালো দিকটাই নিতে হবে। হয়তো কোনো ব্যক্তি দেখতে একদম বিশ্রী, দেখতে সুন্দর নয়, কিন্তু সে যখন কোনো মানুষ বিপদে পড়ে সে কিন্তু চুপ থাকতে পারে না, তার জন্য তাকে সাহায্য করার জন্য সে ছুটে যায়। তার মানে তার স্বভাব হচ্ছে পরোপকার করা, তাহলে আমরা তার পরোপকারের গুণটাই দেখব। আবার হয়তো কেউ লেখাপড়ায় তেমন একটা ভালো নয়, কিন্তু সে গান গাইতে পারে ভালো, তাহলে আমরা গান গাওয়ার গুণটাই দেখব। অনেক সময় আমরা কোনো কোনো লোককে খারাপ ভাবি, কিন্তু ভালো করে তলিয়ে দেখলে দেখা যায় যে আসলে লোকটাকে আমরা যতটা খারাপ ভাবি সে প্রকৃতপক্ষে কিন্তু ততটা খারাপ নয়। কিছু না কিছু ভালো গুণ থাকবেই, সেটা আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। আর আমরা যদি সেটা খুঁজে বের করে নিতে পারি তাহলে দেখব যে না, লোকটা ততটা খারাপ নয়। কিছু না কিছু গুণ থাকবেই, গুণ নিয়ে এমন কোনো ব্যক্তি নেই, হয়তো সেটা আমাদের চোখে ধরা পড়ছে না, তাই কাউকে খুব সহজে এতটা খারাপ ভাবা যায় না, খারাপ ভাবতে নেই। অনেক সময় দেখা যায় যে কিছু ছেলে বা মেয়ে অনেক সুন্দর, খুব সুন্দর, কিন্তু এক সময় দেখা গেল বসন্ত রোগে আক্রান্ত হয়ে তাদের সেই সুন্দর চেহারা নষ্ট হয়ে গেল, বিশ্রী হয়ে গেল। অনেক সময় এমনও হয়ে গেল যে তাদের শেষ পর্যন্ত বিয়েই হলো না। তাহলে এরকম ক্ষেত্রে আমাদেরকে কি খারাপ সেটাই ভাবতে হবে না, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, তার মঙ্গল প্রার্থনা করব, তার মঙ্গল কামনা করব। তাহলে মানুষের মধ্যে সৌন্দর্য দেখার জন্য যেটা একটা ভালো উপায় সেটা হচ্ছে মানুষের মঙ্গল চাওয়া, মানুষের মঙ্গল প্রার্থনা করা। আর এটাই হচ্ছে সবচেয়ে একটা ভালো উপায় মানুষের মধ্যে, এই মঙ্গল চাওয়া। যদি আমরা কারো মঙ্গল প্রার্থনা করি, কারো যদি মঙ্গল চাই, তাহলে মানুষের খারাপটা আমাদের চোখে পড়বে না। আর সৌন্দর্য দেখার এই ভালো একটা উপায়, এটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায়, কারো মঙ্গল প্রার্থনা করা। আমরা অপরের মঙ্গল প্রার্থনা করব অবশ্যই, তাতে আমাদের নিজেরও মঙ্গল হবে। তাই সে ঠাকুর বলেছেন অন্যের মঙ্গল কামনাই নিজের মঙ্গল, নিজ মঙ্গলের প্রসূতি। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।